আমাকে আমার ভিজা নিয়ে গেল সঙ্গে সঙ্গে তখন আমার চিন্তা নিয়ে গেল ওটা ভরবো না পেয়ে এলো এই লোকটা আমাকে বলি চুল ভিজে এলো চুল ভিজে ঘর করলো কাপড় কামড় ভিজা সঙ্গে সঙ্গে আমাকে আমার চিন্তা কেন রইল এই মাত্র চিন্তা কেন রয়ে গেল ভাই হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এই মাত্র ধন বলে আমি রয়ে গেলাম অক্ষর মুখের বলে আমি বসে গেলাম এই মাত্র আমার মনে ধ্যান করছি হাই দূর হতে দেখতে আমি মেয়ে দেখতে পাই এই মাত্র দূর হতে দেখলি নারী আমি বাবা চিনতে নারী এই মাত্র মেয়েটাকে চিনতে না পারলাম ও মনে বাবু আমি ধ্যান করতে লাগলাম ধীরে ধীরে মেয়েটা আমার কাছে চলে এলো একবারে পিছনেতে হাঁটা মেরে নিল এই মাত্র পিছনেতে হাঁটা মারিল ভাই কোনো কিছু যখন আমি বলি নাই এই মাত্র পিছনেতে হাত মারিছি আমি পিছন ফিরাই টাকায় দেখি আমাদের প্রত্যেক দিনকার মতন আজকেও আমি অক্ষয় বুটের মূলে বসে আপনার মনে ধ্যান করছি অন্যদিন এই মেয়েটা আমার কাছে যায় না আজকে আমি অক্ষয় বুটের মূলে বসে আপনার মনে ধ্যান করছি আমি আমার গুরুকে ডাকছি হঠাৎ দেখি দূরে একটা নারী আমি দূর হতে চিনতে নারী কাছে যখন এলো নাকি পিছনেতে মেরেছে হাত আচ্ছা পিছনে হাত মেরেছে তবু আমি কিছু বলি নাই কিন্তু এত ফাদিল মেয়ে ছিল গো পিছনে হাত মেরেছে হলে কিন্তু কিছু বলি না কতক্ষণ পরে এসে দেখছি লাগাতার খুশকি আরম্ভ করেছে মিশালা ওবা ওই কৈলাসে গাড়া তো বড় হিম্মত রে যে শিব ঠাকুরের গাটা ঘোষা আমার সঙ্গে সঙ্গে আমি পিছন দিকে তাকাই দেখছি কে আমাদের আচ্ছা আমি বলি তুই কি করতে এখানটা গেলি গো তুই কি করতে গেলি প্রত্যেক দিনকার মতন আমি আজ এসেছি আমার ঘরে কোনো কিছুর অভাব নাই হ্যাঁ তেল নুন হাট বার তরকারি কোনো কিছুর অভাব নাই আমি কার্তিকের মাকে এই শীতকালটায় ঠান্ডা লাগতে দিই নাই 12টা গ্রীষ্মকালে গরম লাগতে দিই না নাকি রে শীতকালটায় 12টা কম্বল বেড়ে দিয়েছি 26টা রে গায়ে ঢাকা আমাদের খেপি তোকে ঠান্ডা লাগতে দিব হ্যাঁ আমার আপনারা আপনি বলতে পারেন যে এত লেট না থাকে আপনি কিনছেন তো কিনার আমার কি দরকার আমি কোথায় থাকি শ্মশানে আসলে গাদা গাদা মাল পড়াতে যাচ্ছে আমি বলি তোরা যা পড়াবে আমার দেখার দরকার নেই কাঁথা কম্বলটা পড়াইছি আমি আমার খেপিকে ঢাকা দেবো নাকি তাহলে আমার ঘরে তেল নুন হাট বাট তরকারি কাপড় চোপড়ে কোনো কিছু অভাব নাই এমনকি আমি বলে দিচ্ছি বলে এক খেপে এখন আমেরিকাতে এইরকম এক হয়েছে যে ইরানের সঙ্গে ঝগড়া লেগেছে গ্যাসের অভাব গ্যাস পাওয়া যাবে না আমি বললাম কি ওই রানীগঞ্জ কলিয়ারিটাকে খেপে রান্নাঘরে ডিপো করে দিল আচ্ছা কয়লার অভাব না হ্যাঁ যদি আপনারা বলেন যে কয়লা আপনি এত কিনছেন আমার কিনার কি দরকার আমার ওই একটাই লোক আমি থাকি কোথায় শ্মশানে আরে মনে করুন এই কুচারা গ্রামে কোনো এক বয়স্ক ভদ্রলোক মারা আর সে চাকরি করে আর সারা ছেলে দিলাম আর মারা গেছে যেতেই পারে নাকি বয়স হলে মারা যেতেই পারে এবার যেই মাত্র মারা গেছে কুচারা সবাইকে ডেকে দেবো যে এসে চলো আমার বাবা মারা গেছে কুচারা ছেলে ছোটরা দেখছে যে একটা টাকা আছে হ্যাঁ 2 কুইন্টালে কিন্তু পুড়ি যাবে আমাদের গাদা টাকা দিয়ে সূর্য থেকে 3 কুইন্টাল কয়লা বলি 3 কুইন্টাল কয়লা বলি দিয়েছে বড় লোকের ব্যাপার 3 কুইন্টাল কয়লা এনে ঢুকাই দিয়েছে এরা মোড়াটিকে নিয়ে চলে গেছে শ্মশানে ঢুকাই দিয়েছে শ্মশানে নিয়ে উড়ানো হয়ে গেছে এখন 2 কুইন্টাল কয়লাতে পড়ে গেছে আচ্ছা যে 1 কুইন্টাল কয়লাটা বেড়ে যাবে সেটা কি আর কুচারা যারা পোড়া দিকে তারা ধোয়া নিয়ে আসবে জীবন আসবে এই মোড়াটি পোড়ানো হয়ে গেছে দেখবেন কলসিতে করে জলটি ঢালা হয়ে গেছে শেষে যে ঢালে সে গুম করে দিয়ে দিয়েছে কলসি ভেঙে গেছে 3বার হরিধ্বনি দিয়ে যেই মাত্র কুচারার লোক করে শ্মশানের থেকে কুচারা দিয়ে আসতে আরম্ভ করেছে আর আমিও বুঝি বস্তালি রেডি ওই কয়লাটা পুরো আবার দেখি নাকি না মাল পুরাইলো কাঁধে চাপাইলো দিয়ে আসতে বলি খেপে কত বড় আমি বড় আনা গেছে গরম গরম মাল নাকি আমার ঘরে তেল নুন হাট বার তরকারি এই কোনো কিছুর অভাব নাই নাকি বলুন আমি যে আমার বউটাকে সুখে রেখেছি ওসি ড্রাইভার বউ কত সুখে রাখতে রেখেছি রায়টাতে হ্যাঁ আমার ভাই হে তো রায় হল
বলি বলি ফার্স্ট তখন বলি আমার কিছু বলে দিচ্ছি, আমি সবই জানি। তোমার ভাই বলে তোমার সবই শুনেছি, তা তুমি ধরে ধরে ফার্স্ট। আমি বলছি তুমি মুরগা আনলো, তোমাকে বেশি কিছু করবো না, তুমি ধরা দিচ্ছ সামনে, তাহলে বলা যাবে। কারণ কবি বলতে গেলে বলা যাবে। তুমি চুপ দিয়ে থাকো, মনে মনে আনন্দ নিবে না, আমি ডাকা পারবো দেবো, তোমাকে বলবো তার নাকি। কারণ মুরগা অতিথি আপ্যায়ন, গৃহস্থের মঙ্গল আর মাননীয় ব্যক্তিকে মান দিয়া দরকার নাকি। আমি একজন মাননীয় ব্যক্তি, তাকে অসম্মান করে আমার স্বভাব হবে নাকি। কিন্তু গ্রাম বেশি তা এক দুবার নাম নিতে হবে নাকি, বুঝে গেছি ভাই। হ্যাঁ চিন্তা করে দেখুন, আমার বউকে আমি যে সুখে রেখেছি, অসিত রায়বার বউকে তো সুখে রাখতে হয়েছে নাকি। প্রত্যেক দিনকার মতন আজকেও আমি অক্ষয় উঠে মনে বসা করবে ধরে করছি, অন্যদিন তুমি আমার কাছে আসো না। আজকে বলো বলো তুমি কেন এলে, 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 সেই কথাটি বলো না খুলে, বলো বলো তুমি কেন এলে, সেই কথাটি বলো না খুলে, বলো বলো তুমি কেন এলে, সেই কথাটি বলো না খুলে, বলো বলো তুমি কেন এলে, সেই কথাটি বলো না খুলে, বলো বলো তুমি কেন এলে, সেই কথাটি বলো না খুলে, বলো বলো তুমি কেন এলে। এইটাই আমার প্রশ্ন, অন্যদিন তুমি আমার কাছে আসো না, আজকে কেন এসেছো তুমি আসরে বলিবে, আসরে বলিবে। আনাগোনা করতে হবে, আনাগোনা না করলে মজাটা পাওয়া যাবে না নাকি কাঞ্চনদা। আনাগোনাটি করতে হবে। দাঁড়ান একটি কথা বেশি লোক। আচ্ছা অবশ্যই তোমার তো এখানে ঘর নাকি, আর শ্বশুর ঘরটা কোথায়? কলকাতায়। কলকাতায় কি করে ভাষাই না, ঠিক আছে কোনো। আচ্ছা আপনার বউ রাত 12টার সময় যদি ঘরে না থাকে, তোমার চিন্তাটা কেমন কেমন হবে? বিরাট চিন্তা। ওটা তোমার হয় না, হয়েছে আমার। আমার হয়েছে। একদিন আমি এই বউটাকে নিয়ে, আত্মীয়দের মাকে নিয়ে কৈলাস পর্বতে আপন মনে কক্ষ ঘরে শয়ন আছে নাকি রে। হ্যাঁ পাত্র মিত্র সবাই আমার ঘরের বাইরে আছে, গণেশ কার্তিক আপন আপন রুমে আছে, আমি আমার বউটাকে নিয়ে আপন রুমে আছি। হঠাৎ যেই মাত্র ঘুমটা লেগে গেছে, হ্যাঁ রাত্রি দুপুরে আমার কি ঘটনা ঘটেছে। রাত্রি দুপুরে মানে গোদাবাংলা রাত 12টা নাকি গো, তবু রাত 12টায় আমার কি ঘটনা ঘটলো। আচমকা আমার ঘুমটা ভেঙে গেল। ঠিক ঠিক দিয়ে যেই মাত্র ঘুমটা আমার ভেঙে গেল, ভাই বাঁধি যেতে আমার বাবা হাতটা তুলিয়ে যায়, দিয়ে যেই মাত্র বাঁধি যেতে হাতটা তুলিয়ে গেল, বিছানাটা আমার খালি রইয়ে গেল। বিছানাটা খালি। অসিত বাবু চিন্তাটা মধ্যে দেখুন, দিয়ে যেই মাত্র বাঁধি যেতে হাতটা তুলিয়ে গেল, বিছানাটা আমার খালি রইয়ে গেল। সঙ্গে সঙ্গে তখনই আমার চিন্তা বেরিয়ে গেল। কি চিন্তা ভাই রাত 12টা যদি বলতে পারা চিন্তা করে, আমি ভাবছি বাইরে বাঁধা গেছে বলে, আমি ভাবছি বাইরে গেছে, সারা বাইরে দেখছি কোনো জায়গায় বউটা পাচ্ছি নাই। এই মাত্র চারিদিকে খুঁজিয়া বেড়াইলাম, কোনো জায়গায় আমি বউটা না পেলাম। এই মাত্র বউটা আমি পেলাম না, সঙ্গে সঙ্গে তখন আমি কি কর্ম করিলাম, আমি কি করলাম, সারা দুপুরকে আরো মেরে দিল। সারা মনে করি গাঁজা, আর গাঁজা খেলে তোমার ঘুরু ঘুরু হবে নাকি। দিয়ে যেই মাত্র দুপুরটা গাঁজা আমি দিয়ে দিলাম, পুনরায় আমি বিছানাতে গেলাম। এই মাত্র বিছানাতে বসিয়ে নিয়ে গেলাম, একবারে আমি ঘুমিয়ে পড়লাম। গাঁজার ঘর ঘুমাবো তোমার দিয়ে যেই মাত্র আমি ঘুমিয়ে পড়লাম, ভোররাতে আমার এমনি হয়ে গেল। এই মাত্র ভোররাত্রি আমার হয়ে গেল, পুনরায় হাতটা আমার বাঁধি যেতে গেল। এই মাত্র বাঁধি যেতে হাতটা তুলে গেল, এই মেয়েটার মাথাতে হাতটা লেগে গেল। এই মাত্র মেয়েটার মাথায় আর কিছুই বলবো না।
এই মাত্র ভোরবেলাতে ঘুমটা ভেঙে গেল, এই মেয়েটার মাথাতে হাতটা লেগে গেল, এই মাত্র মেয়েটার মাথায় হাতটা লেগে গেল, এরকম শাড়ির মা বলে আমার ভিজা নিয়ে গেল, সঙ্গে সঙ্গে তখন আমার চিন্তা বেরিয়ে গেল, 11টায় তো উঠলো ভোরবেলাতে এলো তোমাকে বলি চুল ভিজে গেল, সঙ্গে সঙ্গে তখন আমার চিন্তা বেরিয়ে গেল, হাতটা আমার দিকে আমার নিয়ে গেল, এই মাত্র দিকে হাতটা চলে গেল, এই মেয়েটার কাপড়াতে হাতটা লেগে গেল, এই মাত্র কাপড়াতে হাতটা লেগে গেল, তখন আমাকে আমার ভিজা লেগে গেল, সঙ্গে সঙ্গে তখন আমার চিন্তা বেরিয়ে গেল, 11টায় তো উঠলো ভোরবেলাতে এলো তোমাকে বলি চুল ভিজে গেল, চুল ভিজে যখন বললো কাপড় কেন ভিজা, সঙ্গে সঙ্গে আমার চিন্তা কেন বেড়ে, এই মাত্র চিন্তা কেন বেড়ে গেল ভাই, পুনরায় হাতে আমার নিশ্চিততে যায়, এই মাত্র নিশ্চিততে হাতে লেগে গেল, কোটি দেশে আমার হাতে লেগে গেল, পুনরায় যখন আমার হাতে লেগে গেল, 5 ফুটের মতো একটা লেঙ্গো দিয়ে গেল, এই মাত্র লেঙ্গাই আমার হাতে লেগে গেল, মনে হচ্ছে তখন আমার চিন্তা বেড়ে গেল, 11টায় গেল উল্টা ভোরবেলাতে গেল, এই লোক কেন আমার চুল ভিজে গেল, চুল ভিজে ভালো করল কাপড় কেন ভিজা, কাপড় ভিজা ছিল চিন্তা হলো নাই, পুনরায় আমাকে আমার লেঙ্গো দিয়ে গেল, ফুলসোটা চিন্তা করা চাই, আমার তখন আমার চিন্তা বেড়ে যায়, সঙ্গে সঙ্গে আমার তখন বলা হয়ে গেল রাজবাবুকে গেলি তুই কোথা গেছিলি বল মায়া, চিন্তা করে দেখুন একসঙ্গে শুয়ে আছি, রাত 12টায় বউটা নাই, গেলি গেলি ভালো করলি, ভোরবেলাতে এলি এলি ভালো করলি, চুল ভিজিয়া কাপড় ভেজিয়া কোমরে একটা দেখছি মোটা ল্যাং, এদিকে টাকা ও গো বলে না খেপি গেছিলি কোথায়, গেছিলি কোথায়, গেছিলি কোথায়, বলে না খেপি গেছিলি কোথায়, বলো বলো ভিজা বলে না খেপি গেছিলি কোথায়, চুল ভিজা বলে না খেপি গেছিলি কোথায়, একটু ছেড়ে দিন, লোক যদি থাকে দ্বিতীয় আসর একটু করে বড় নাকি, হ্যাঁ প্রথম আসরটা একবার ঘুরিয়ে গেলে ফসল আর দরকার না নাকি, আসল জায়গা হয়ে গেছে, ওরা দরকার হলে তখন একটু বাড়াবো নাকি, হ্যাঁ তাহলে টাকা ওকে বেশি প্রশ্ন দিই না, আর তার মধ্যে আমি শিব ঠাকুর নাকি গো, আমি শিব ঠাকুর, আমার অঙ্গে কি আছে আমি বলে গেলাম, আমার পরিচয় আমি দিয়ে গেলাম, তোমার কিবা পরিচয় জানাবে, তোমার কিবা পরিচয় জানাবে, তোমার নাম বটে মন দিয়ে শুনবেন না বুঝতে পারবেন, ওগো কিবা তোমার নাম বটে, কোথায় তোমার শ্বশুর বাড়ি, কোথায় তোমার বাবার বাড়ি, কার ঘর আমি তুমি, আর কোনখানাতে তুমি ঠাকুর বলিবে ঠিক ঠিক, আরে কি জন্য আমার কাছে তুমি এসেছিলে, ওই আমার কাছে গেলাম, আমার কাছে বললো কি জন্য তোমার গদিয়ে গেল, ওই আমার বললো দাঁড়াই আমার কাছে বললো, এই তিনটি কথাই আমার জিজ্ঞেস করা হইলো, এই বললে প্রথম আসর মোর সাঙ্গ হইলো, এই বললে প্রথম আসর মোর সাঙ্গ হইলো, এবার চাঙ্গবদনে সবাই মিলে হই হই